হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসে সকলকে স্বাগত। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের সারা বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস, আজকে তার 6 নাম্বার ক্লাস। তোমরা যদি এর আগের 5টি পার্ট দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, অবশ্যই দেখবে, কারণ আপকামিং ফুড এসআই এবং পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে তার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 6 নম্বর ক্লাসের সেরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো, আজকে 169 থেকে শুরু হবে। তো প্রথম প্রশ্ন, ঠিক আছে, লতা মঙ্গেশকর পুরস্কার 2023 কে পেয়েছেন? মনে রাখবে 2023-এ লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন সুরেশ ওয়াদকার, ঠিক আছে, সুরেশ ওয়াদকার, ঠিক আছে। তারপরে 2034 সালের মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? তো সৌদি আরব। 2034 সালে মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে সৌদি আরব। তারপরে দেখো, G7 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হলো? জাপানে। 49তম এবছর 2023-এ 49তম G7 সামিট অনুষ্ঠিত হলো জাপানে। তারপরে দেখো, টুইটারের নতুন সিইও কে হয়েছেন? তো লিন্ডা ইয়াকোরিনো তিনি টুইটারের নতুন সিইও হয়েছেন। তারপরে দেখো, ভারতের নতুন যে সংসদ ভবন তৈরি করা হয়েছে এবছর, তার প্রধান স্থপতি অর্থাৎ আর্কিটেকচার কে ছিল? সেটা হচ্ছে বিমল পাটেল, ঠিক আছে। বিশ্বের 8ম আশ্চর্য হিসেবে পরিচিত হলো কোনটি? সেটা হচ্ছে কম্বোডিয়ার আঙ্কোর ভাট মন্দির। মনে রাখবে, কম্বোডিয়ার আঙ্কোর ভাট মন্দিরটি বিশ্বের 8ম আশ্চর্য হিসেবে পরিচিত পেল। তারপর ভারতের কোথায় রয়্যাল টাইম গোল্ড এটিএম, মনে রাখবে গোল্ড এটিএম প্রথম কিন্তু সূচনা করা হলো কোথায়? তো হায়দ্রাবাদে। তারপরে সম্প্রতি 2023 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? তো অ্যাবেল পুরস্কার 2023 পেলেন লুইস ক্যাফেরেলি, ঠিক আছে, লুইস ক্যাফেরেলি। তারপর নেশন কলিং এই শিরোনামে বইকে লিখলেন সোনাল গোয়েল, তিনি নেশন কলিং নামে একটি গুরুত্বপূর্ণ বই লিখলেন। তারপর দেখো, বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো কোথায় আবিষ্কৃত হলো? তো জাম্বিয়াতে বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো কিন্তু আবিষ্কৃত হলো সম্প্রতিকালে। তারপরে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? সেটা হচ্ছে দীনেশ কুমার খাড়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাজা পর্ব, এই রাজা পর্ব নামে একটি কৃষি উৎসবের সূচনা করা হয়েছে, সেটা কোন রাজ্যে করা হয়েছে? তো উড়িষ্যাতে করা হয়েছে রাজা পর্ব নামে কৃষি উৎসব। পরবর্তী প্রশ্ন দেখব, ইউটিউবে ওয়ার্ল্ডস মোস্ট ভিউড লাইভ স্ট্রিম, অর্থাৎ সবচেয়ে বেশি ইউটিউবে লাইভ হয়েছে এরকম, মানে স্ট্রিম হয়েছে এরকম কিছু একটা অনুষ্ঠান, সেটা কি? সেটা হচ্ছে চন্দ্রযান 3, ঠিক আছে। চন্দ্রযান 3 হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডস কী হচ্ছে মোস্ট ভিউড, সবচেয়ে বেশি ভিউ হয়েছে এরকম একটা লাইভ স্ট্রিম, সেটা হচ্ছে ইউটিউবে, ঠিক আছে। চীনের নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন বর্তমানে, সেটাকে লি কিয়াং, ঠিক আছে, লি কিয়াং তিনি বর্তমানে চীনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এ সর্বাধিক পদক বিজেতা কোন রাজ্য? সেটা হচ্ছে মহারাষ্ট্র, সবচেয়ে বেশি পদক জিতেছে, আর এটা অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নাডা একটা সংস্থা, ঠিক আছে, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, ঠিক আছে। এই সংস্থা কী করেছে? সম্প্রতি ভারোত্তোলনের সঙ্গে যুক্ত একটি খেলোয়াড়কে সম্পূর্ণরূপে 4 বছরের জন্য ব্যান করেছে। সেই খেলোয়াড়টার নাম কি? সঞ্চিতা চানুকে 4 বছরের জন্য নাডা কী করেছে? তার খেলা থেকে বঞ্চিত করেছেন 4 বছরের জন্য। তো মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম স্মার্ট রোবট প্রেস কনফারেন্স কোথায় হয়েছে? তো বিশ্বের প্রথম স্মার্ট রোবট প্রেস কনফারেন্স হয়েছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভায়। তারপরে দেখো, এশিয়ান ফেন্সিং চেয়ারম্যান হবে না, এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। তো এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2023, এটা মিস্টেক আছে, এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ব্রোঞ্জ পদক, ঠিক আছে, মনে রাখবে ব্রোঞ্জ পদক প্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন ভবানী দেবী, ঠিক আছে, মনে রাখবে অন্তত গুরুত্বপূর্ণ নামটি ভবানী দেবী। তিনি কি করেছেন? এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছেন। তারপরে দেখুন, অপারেশন কনভিকশন, এই কথাটি মনে রাখতে হবে। এই অপারেশন কনভিকশন হচ্ছে উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা মূলত গোহত্যা নিষিদ্ধকরণের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকার
সম্প্রতি এটা শুরু করেছে। তারপরে দেখো বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র, মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হলো কোথায়? তো উত্তরপ্রদেশের রাজগঞ্জ, ঠিক আছে, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কিন্তু বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হলো। পরবর্তী প্রশ্ন, সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার পেলেন কে? তো সম্প্রতি 2023 সালে সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন সূর্যনাথ সিং। তারপরে আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার 2023-এ কে পেয়েছেন? সেটা হচ্ছে CR রাও। তার হচ্ছে BSF, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স এর নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অগ্নিবীরদের জন্য একটা সংরক্ষণের কথা ঘোষণা করেছে। সেটা কত পার্সেন্ট? তো 10% সংরক্ষণের কথা বলেছে অগ্নিবীরদের জন্য। তারপরে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস, মোস্ট ইম্পর্টেন্ট। তো ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস খোলা হলো কোথায়? বেঙ্গালুরুতে, ঠিক আছে। তারপরে দেখো কোন রাজ্য 100% রেল বিদ্যুতায়ন সম্পূর্ণ করলো? সেটা হচ্ছে হরিয়ানা। সম্পূর্ণরূপে 100% কিন্তু কী করেছে? রেলকে বিদ্যুতায়ন করে দিয়েছে। তারপরে ওমেন্স প্রিমিয়ার লিগ, ঠিক আছে, অর্থাৎ WPL, ঠিক আছে, যেরকম IPL হয় সেরকম ওমেন্স প্রিমিয়ার লিগও হয়। তো এইটা 2023-এর বিজেতা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স এর খেতাব অর্জন করেছে, ঠিক আছে। তারপরে দেখো সম্প্রতি কোন রাজ্য জাতিভিত্তিক আদমশুমারি শুরু করেছে? মোস্ট ইম্পর্টেন্ট, জাতিভিত্তিক আদমশুমারির সূচনা করেছে সম্প্রতি বিহার রাজ্য। তারপরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস অর্থাৎ RPFS, রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিসের নতুন মহাপরিচালক কে হয়েছেন? তো মনোজ যাদব। তারপরে অস্ট্রেলিয়ান ওপেন 2023 গ্র্যান্ড স্ল্যামে একক পুরুষ বিজেতা কে হয়েছেন? সেটা হচ্ছে নোভাক জোকোভিচ, সার্বিয়ার একজন টেনিস প্লেয়ার, ঠিক আছে। এটিও মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে 6 নম্বর ক্লাসের সেরা কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভিশন করলাম। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এই ধরনের ক্লাস আসবে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।